কৃষ্ণ। আজকে আমি যে বইটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 'যোগ সাধনার সিদ্ধিলাভ' এবং এই বইটা বেশ ভালো বই। কারণ এই বইটা আপনাদের শেখাবে হচ্ছে কিভাবে যোগ করা উচিত। আপনারা কি ভাবছেন যে যোগ করা মানে হচ্ছে সেই বিভিন্নভাবে অঙ্গভঙ্গি প্রদর্শন করা? দেখুন জড়জগতে যে যোগাটা শেখানো হয় সেটা হচ্ছে প্রকৃতপক্ষে যোগ না। কারণ যোগে অষ্টাঙ্গ যোগ বলা হয়েছে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা আর সমাধি। এই ৮ প্রকার যোগ রয়েছে। কিন্তু এর মধ্যে কেবল একটি প্রকারই শেখানো হয় জড়জগতে সেটা হচ্ছে প্রাণায়াম। ঠিক আছে? কেউ আসন শেখায় আবার কেউ ধ্যান শেখায়। কিন্তু জড়জগতে যোগ বলতে মূলত প্রাণায়ামকে বোঝানো করা হয়। কিন্তু এটা আসল যোগ নয়। আসল যোগের মধ্যে এই ৮ টি নিয়ম পালন করতে হবে। যম, নিয়ম, আসম, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। তো এখানে প্রভুপাদ আমাদের ব্যাখ্যা করে বলেছেন যে প্রকৃত যোগ কি? আর প্রভুপাদ তার থেকেও বড় এক ধাপ এগিয়ে গেছেন। তিনি আমাদের বলছেন যে আমরা যোগী কেন হব? কি কারণে আমরা যোগী হব? শুধু কি নিজের শরীরটাকে জাস্ট শান্ত করার জন্যে বা একটু দীর্ঘ জীবন লাভ করার জন্যে? যদি সেটাই হতো তাহলে কোনো যোগীরই কখনো মৃত্যু হতো না। কিন্তু আমরা দেখছি অনেক যোগীদেরও একসময় দেহত্যাগ করতে হয়। তাহলে যোগ সাধনার উদ্দেশ্য কি আছে? তখন প্রভুপাদ বলেছেন, এই যোগ সাধনার উদ্দেশ্য হচ্ছে মনকে শান্ত করা। স্বাভাবিকভাবে আমাদের মন হচ্ছে বিক্ষিপ্ত এবং যখন এটি বিষয়ের সংস্পর্শে আসে, তখন এটা আরো বেশি বিক্ষিপ্ত হয়ে যায়। তার জন্য প্রভুপাদ আমাদের ব্যাখ্যা করে বোঝাচ্ছেন যে, প্রকৃত যোগের উদ্দেশ্য হচ্ছে এই মনকে শান্ত করে, নিয়ন্ত্রিত করে আমরা যাতে সেই মনটাকে পরমেশ্বর ভগবানের পদপদ্মে চিন্ময় সেবাতে লাগাতে পারি। বা তার যে স্বরূপকে, তার যে রূপকে, তার যে গুণকে, তার যে লীলাকে, এগুলোকে যাতে মনের মধ্যে স্থান দিতে পারি। এটাই আমাদের যোগের উদ্দেশ্য। এখানে প্রভুপাদ আমাদের ব্যর্থ যোগীর পরিণতিও বলেছে। প্রভুপাদ সেখানে ব্যাখ্যা করেছেন যে ব্যর্থ যোগী যারা হয় তারা যোগকে যেহেতু নিজের দেহের পুষ্টির জন্য ব্যবহার করে, তাই জন্যে একসময় এই দেহটাই তাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে? তারা অনেক তপস্যা করে, অনেক যোগবল প্রদর্শনও করে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু তারা প্রকৃতপক্ষে ভগবানের আরাধনা করে না, তাই জন্য তারা কখনোই সুখ পায় না। এবং সেইজন্য তারা মায়াবাদ, এই বাদ, সেই বাদ নানা বাদে ঘুরতে থাকে এবং ভগবানের যে রস, সেই রস থেকে তারা বাদ পড়ে যায়। এইভাবে প্রভুপাদ আমাদের এই যোগ সাধনের সিদ্ধিলাভ ব্যাখ্যা করেছেন। কিভাবে যোগ করা উচিত। প্রভুপাদ এমন বলেননি যে, এই আসন বা প্রাণায়ামগুলো একদমই তোমরা বর্জন করে দাও। প্রভুপাদ এটাও বলেছে যে, যদি কারো দরকার হয় শরীরে সুস্থ রাখার জন্য, তাহলে সেটা করতে পারে। কিন্তু তার মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে ভগবানের সেবায় দেহটাকে যাতে লাগাতে পারি। উদাহরণ হিসেবে কারোর যদি খুব অসুবিধা হয়, শরীর অসুস্থ হয়, তাহলে সে ভগবানের সেবায় দেহটাকে লাগাতে পারবে না। সেখানে যদি আসন, নিয়ম, প্রাণায়াম, যোগ সাধনা করে তার শরীরটা একটু সুস্থ হতে পারে, তাহলে সেইভাবে সে তখন ভগবানের সেবা করতে পারবে। তো এটাই হচ্ছে যোগের প্রকৃত উদ্দেশ্য। যাতে আমরা আমাদের দেহটাকে দীর্ঘকালের জন্য ভগবানের সেবায় লাগাতে পারি। এটা নয় যে দীর্ঘকালের জন্য ভোগ সাধনা করতে পারি। কিছু যোগী আছে আমি শুনেছি তারা বলছে যে এইভাবে যোগ করলে নাকি সেক্স করা যায় ভালোভাবে। কিন্তু যোগের প্রধান উদ্দেশ্য সেক্স করা নয়। যোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে সেক্স করা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। ঠিক আছে? এইভাবে যোগ সাধনার সিদ্ধিলাভ বইটি আপনাদের চোখ খুলে দেবে এবং যোগের ব্যাপারে নতুন বিষয় জানতে আপনারা সমর্থ হবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানালে আমি খুশি হব। আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব। হরে কৃষ্ণ।